হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা ব্রাকাট ব্লাউজের পিঠের ডিজাইন এখানে শেয়ার করব। তো দেখো, তার জন্য আমি আমার মেন ফেব্রিক আর লাইলিনটাকে আগেই কেটে নিয়েছিলাম। তো সেটা এখানে তোমাদের কেমনভাবে ডিজাইন করছি তো দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখতে থেকো স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আর যদি ভালো লাগে তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করো। তো দেখো, প্রথমে আমি আমার মেন ফেব্রিকের সাথে লাইলিনটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো কিভাবে করছি এখানে দেখো। তো দেখো, এখানে আমি পুরোটাই আগে সেলাই করে নেব, তারপর আমি আমার গলার চওড়াটা এখানে কাটিং করব। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। কেমন ডিজাইনটা হচ্ছে কমেন্টে জানিও। আর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তো তোমরা এরকমভাবে সিম্পলের মধ্যে ডিজাইনটা করাতে পারো, দেখতেও সুন্দর লাগে। তো দেখো, এখানে পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি আমি। আর তোমরা কী টাইপের ডিজাইন ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমার পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর আমি আমার গলাটা এখানে কাটবো। তো তার জন্য এখানে আমি আমার চওড়ার মাপ নিচ্ছি 2 ইঞ্চি 7 সুতের মতো। তো এবার এখানে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি লম্বাটা এখানে দাগ দেব। প্রথমে 5 ইঞ্চির মতো দেখছিলাম, 4.5 ইঞ্চি সরি। তারপর আমি এখানে 4 ইঞ্চিতেই দাগটা দিচ্ছি, কারণ আমার কাস্টমার বলেছিল যে আমার গলার চওড়াটা যেন 4 ইঞ্চির মধ্যেই হয়। তো এখানে আমি 4 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, আর নিচে এখানে আমি নিয়েছি 3 ইঞ্চি। এরপর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার ডিজাইনটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। দেখো, এখানে আমি পুরোটা আগে কেটে নেব, তারপর এখানে সেলাই করব। তো দেখো, এখানে কেটে নিয়েছি। এরপর এর ওপর থেকে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে না আমার মেন ফেব্রিকটা সরে যায় লাইলিনের থেকে। তো দেখো, এখানে সেমভাবে আমি পুরোটাই প্রথমে আগে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে পাইপিং অ্যাটাচ করব গলাতে। তো দেখো, এখানে পাইপিনের এটা আমি নিয়েছিলাম, এগুলো আমি মিশো থেকেই কিনেছি। তো দেখো, এরকম 4টে সেট কিনেছি। তো দেখো, এখানে কিভাবে আমি পাইপিং অ্যাটাচ করার ভিডিও আমার আগেই চ্যানেলে দেওয়া আছে, খুবই ডিটেলসে সেখানে শেয়ার করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের সমস্যা হয়। এখানে আর আমি তেমনভাবে বলছি না। তো দেখো, এখানে রাউন্ড করে আমি পুরোটা আগে সেলাইটা দিয়ে নেব। পাইপিংটা একটু সব সময়ের জন্য একটু ধরে ধরে সেলাই করবে, যাতে না যে ওই পাইপিংয়ের যে রাউন্ড ভাবটা আছে ওতে যেন না তোমার সূচটা উঠে যায়, সেলাইটা হলে বাজে লাগবে। তো একটু ধরে ধরেই সেলাইটা তোমরা করবে। তো দেখো, এখানে পাইপিং অ্যাটাচ করা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো, এরপর আমি ছোট ছোট করে আমার কাটটা দিয়ে নেব, যাতে ওলটাতে আমার সুবিধা হয়। তো দেখো, এখানে ছোট ছোট করে পুরোটাই কাট করে নিচ্ছি আমি। দেখো, এখানে পুরোটা আমি কেটে নিয়েছি। এরপর আমি উল্টে নেব। তো দেখো, এখানে আমি উল্টে প্রথমে আমি একদম পাইপিনের গা বরাবর সেলাইটা এখানে দিচ্ছি।
তো দেখো এখানে আমার একটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি আরও একটা এখানে সেলাই দিয়ে নেব। 2 সুত গ্যাপে আমি আরও একটা সেলাই এখানে দিয়ে নেব। তো সেটাও তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সেলাইটা আমি দিয়েছি। তো দেখো এখানে আমি 2 সুত গ্যাপে আরও একটা এখানে সেলাইটা দিয়েছি। তো এরপর আমি আমার যে ডিজাইনটা এখানে করব সেটা এখানে প্রথমে আগে করে নিচ্ছি। তো আমার এটা হাতার কাপড় থেকে একটু পাড় বেঁচে ছিল, তো সেটাকে একটু কম পড়ছিল, তো এটা জয়েন্ট করে নিয়েছি। তো হয়ে যাবে আমার মাপ অনুযায়ী এখানে হয়ে গিয়েছে। তো ওটাকে এখানে জয়েন্ট করে নিচ্ছি। প্রথমে এখান থেকে একটা উল্টে সহজ পাটের সাথে সহজ পাট দিয়ে সেলাই করে আমি চাপ সেলাই এখানে দিয়ে নেব একটা। তো দেখো এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এর উপর থেকে। তো দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে আমার যে আমি পাইপিংটা নিয়েছিলাম সেটা এখানে অ্যাটাচ করে নিচ্ছি। তো এটা আমি আর তেমনভাবে ভিডিওটা দেখাচ্ছি না, একটু স্পিডেই কাজটা করে নিচ্ছি। এখানে স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে না ভিডিওটা আমার লেন্থ বড় হয়ে যায়, তার জন্যই এরকমভাবে একটু এটা স্পিড দিয়ে দিয়েছি। কারণ পাইপিং বসানোর ভিডিও তো খুবই সহজ, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো সেটা তোমরা দেখে নিও যদি তোমাদের সমস্যা হয়। তো দেখো এখানে দুপারেই আমি পাইপিংটা এখানে বসিয়ে নিয়েছি। এরপর আমি পটলি বল তৈরি করব। তো দেখো পটলি বলটা আমি কিভাবে করছি তোমাদের একটা করে এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি আমার যেটুকু আমার লাগবে সেটুকু আমি অফ ক্যামেরাতেই করে নেব। তো দেখো এখানে পটলি বলটা আমি কিভাবে করছি। একটু টাইট করেই তোমরা সুতোটাকে জড়াবে, তারপর ভালো করে 2-3টে এখানে গিট দিয়ে নেবে যাতে না খুলে যায় বলটা। তো দেখো এখানে হয়ে গিয়েছে। এরপর কাটিং করে নিচ্ছি এটাকে আমার মাপ অনুযায়ী একটু ছোটো করেই কাটিংটা করছি। এরকম সেম আমি আরও অনেকগুলো এখানে করে নিয়েছি। তো দেখো এরপর যে আমার একটা লম্বা লেস তৈরি করেছিলাম সেটাতে এবার বসাবো। তো দেখো কিভাবে এখানে সেলাইগুলো করছি। আমি পাইপিংয়ের ধার বরাবর এটাকে বসাচ্ছি যাতে না আমার একদম একটু বেরিয়েও যেন না থাকে। একটু ভালোভাবে ধরে ধরে সেলাইটা করবে এই সেলাইগুলো, তো ভালো লাগবে দেখতে, ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তো দেখো এখানে আমি কিভাবে বসাচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি গ্যাপে পটলিগুলো বসিয়েছি। এগুলো দেখতেও ভালো লাগে, ভি গলার উপর একদম ভি গলা না করে এগুলো একটু অ্যাটাচ করলে দেখতেও সুন্দর লাগে। পিঠটা কাটাও হলো না, ডিজাইনটাও একটু হলো। অনেকে তো পিঠ কাটা পরতে পছন্দ করে না, তার জন্যই এইগুলো করা। এগুলো তোমরাও এরকম ট্রাই করতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো এখানে পুঁটলিগুলো কেমনভাবে সেট করে নিচ্ছি, সেমভাবে আমি ওই পার্টটাও সেট করব। দেখো এক পার আমার সেট করা হয়ে গিয়েছে, সেমভাবে আমি ওই পার্টটাও সেট করব। তো দেখো এখানে যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে আমি কাট করে ফেলে দিচ্ছি। তো দেখো এখানে এক পার্টটা আমি বসিয়ে একদম কাটিং করে নিয়েছি, সেমভাবে আমি আরও একটা পার্টে ওরকম বসিয়ে নিয়েছি। এরপর আমি আমার যে এখানে যে ব্লাউজের পিঠের যে কাটিংটা এখানে করে রেখেছিলাম সেখানে এটা সেট করব। তো কিভাবে সেট করছি দেখো, এটা মিডিল থেকেই সেটটা করছি। আগে আমি পিন দিয়ে এখানে আটকে দেখে নিয়েছি যে কোনটা আমার মিডিল হচ্ছে। এরকমভাবে দেখো কেমন সোজা করেই এখানে একদম বসিয়ে নিচ্ছি। একটু
তো একটু ধরে ধরে সেলাইটা করবে, দেখতে ভালো লাগবে। তো দেখো আমার চারদিকটা এরকমভাবে সেলাইটা আমি করে নিচ্ছি। ভালো করে এখানে চাপ সেলাইটা দিয়ে নেবে যাতে না তোমার সুতোটা খুলে যায়। তো দেখো এখানে আমি পুরোটা বসিয়ে নিয়েছি। এরপর আমি নিচে পাইপিং অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখো এরকমভাবে আমি পাইপিংটা এখানে অ্যাটাচ করে নেব। তার আগে এখানে আমার যে টেকিংগুলো আছে টেকিংটা এখানে দিয়ে নিচ্ছি। দুপারেই সমান করে টেকিংটা এখানে দিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চির টেকিং দিয়েছি। তো দেখো এখানে টেকিং দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পাইপিংটা অ্যাটাচ করে নেব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। তো পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসব। তো দেখো এখানে পাইপিংটা নিচে বসিয়ে আমি এবার উল্টে সেলাই করে নিয়েছি। তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর চাইলে তোমরাও এরকমভাবে ডিজাইন করে নিতে পারো। তো আজকে আসি, টাটা।